সম্পদ ড্রিম সলিউশনের আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাব ফারাক্কার ব্রিজের আশেপাশের দৃশ্য দেখাতে, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত না কেটে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহিত করতে, এবং একটা লাইক দেবেন। এই ব্রিজের ওপর দিয়ে যেটা চলেছি এটা হচ্ছে কাকটি গঙ্গার উপর দিয়ে বয়ে যাওয়া একটা ব্রিজ। কাটিগঙ্গা মানে হচ্ছে এটা কৃত্রিম নদী, অর্থাৎ ইংরেজরা তৈরি করেছিল আজ থেকে 150 বছর আগে তাদের ভারতের পূর্বাঞ্চল থেকে একদম সুদূর দিল্লি পর্যন্ত নদীপথে যাওয়ার রাস্তা। ইংরেজরা আমাদের দেশে 300 বছর বসবাস করেছিল এবং রাজত্ব করেছিল। তো 300 বছরে তারা ভারতের অনেক কিছু নিয়েও গেছে এবং কিছু কিছু দিয়েও গেছে, তাই সেই দিক থেকে তাদের কিছু বাহবা পাওয়া উচিত। তাই এই কাটিগঙ্গা তারাই নির্মাণ করে গেছিলেন, কৃত্রিমভাবে নদীটাকে তৈরি করেছিলেন, এবং সেটা যাতে তাদের এবং কলকাতায় যাতে জাহাজ বা নোঙর ফেলতে সুবিধা হয় বা পলি না জমে, সবসময় একই রকম জল থাকে, তার জন্যই নদীটা তারা এই দিক থেকে ঘুরিয়ে নিয়ে গিয়েছিলেন ফারাক্কার ব্রিজের ধার থেকে। তাই চলুন আমরা দেখব, সামনেই একটু এগিয়ে গিয়েই আমরা পাবো ফারাক্কার ব্রিজ, যেখান থেকে উৎপত্তি হয়েছিল এই কাটিগঙ্গার। এইখান থেকে একটু বাঁদিকে গেলেই দেখতে পাবো আমরা সেই কাটিগঙ্গার বাঁধটা, যেখান থেকে জল অনবরত বের হচ্ছে। ভাগীরথীর সবসময় একই রকম পরিমাণ অটুট থাকার জন্য এই ব্রিজটা নির্মাণ করেছিল 1975 সালে কমপ্লিট হয়েছিল এবং উদ্বোধন হয়েছিল স্বয়ং ইন্দিরা গান্ধী রাজত্বকালে। তার আগেও যদিও এই ইংরেজরা 100 বছর চেষ্টা করেও 5 বার বিফল হয়েও তারা যেহেতু ভারত ছেড়ে পালিয়ে যায়, তার জন্য তাদের আর নির্মাণ করা সম্ভব হয়নি। তাই এই ব্রিজ 10 বছর লেগেছিল তৈরি করতে, যার দৈর্ঘ্য হচ্ছে 7350 ফুট। এই ব্রিজটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গকে যুক্ত করেছে। এর দক্ষিণ পাড়ে আছে মুর্শিদাবাদ আর উত্তর পাড়ে আছে মালদা। এই ব্রিজের 109টা গেট। বর্ষার সময় যখন প্রচুর বৃষ্টি হয় তখন যথেষ্টভাবে জল ছাড়া হয়, যার ফলে বাংলাদেশ ডুবো হয়ে যায়। কিন্তু ভারতের ক্ষেত্রে, ভাগীরথীর ক্ষেত্রে যতটা দরকার ততটাই জল ছাড়া হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ব্রিজটা নতুন ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, যেটা জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক, ওর ওপর দিয়ে চলে গেছে সুদূর উত্তরবঙ্গ। আগে যেহেতু এই পাশেই বাস বা ট্রাক যাতায়াত করতো, কিন্তু আরও একটা ব্রিজ যেটা বানানো হয়েছে ওইটা দেখতে পাচ্ছি আমরা, সেটাই হচ্ছে নতুন ব্রিজ। এই ফারাক্কা ব্রিজ নির্মাণের ফলে যেমন অনেক সুবিধা হয়েছে, যেমন এনটিপিসি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, বা সাফিসিয়েন্ট জল ভাগীরথী বা হুগলি নদীতে সবসময় পাওয়া যাচ্ছে। কলকাতা জলযানের যাতায়াতের সুবিধা হয়েছে, কিন্তু আরও একদিকে অনেক রকম অসুবিধাও হয়েছে। যেমন বিহারের অনেক জায়গায় ধস নামছে, মালদায় অনেক জায়গায় ধস নামছে, আর বাংলাদেশের কথা তো আর বলতে হবে না, তাদের তো দুঃখের শেষ নেই। অর্থাৎ তাদের জন্য হয়েছে অভিশপ্ত জীবন এই পদ্মা নদীর কারণে। অনেক জায়গায় ধস নামছে, অনেক গ্রাম খেয়ে নিচ্ছে, অনেক রকম ক্ষতি হচ্ছে, যার ফলে অনেক জায়গায় নোনা জলের প্রভাব বাড়ছে এবং অনেক জায়গায় মিষ্টি জলের অভাব দেখা দিচ্ছে। এবং সুন্দরবনে লবণাক্তের কারণে সুন্দরবনের যত ছোট ছোট নদী আছে, শাখা নদী, সেগুলো লবণাক্ত জলে ভরে যাচ্ছে। তার ফলে সুন্দরবনের বিভিন্ন পশু পাখির নানা রকম ক্ষতি হয়ে যাচ্ছে। তাই এই ফারাক্কা ব্রিজ যেমন
একদিক থেকে আশীর্বাদ আর একদিক থেকে অভিশাপ। তাই এমনই একদিন আসবে, সময় আজ বলবে সেই দিন যে এই মানব নির্মাণের ফলে কী সাইড এফেক্ট আর কী এফেক্ট।